আমরা আজকে 10 নাম্বার পর্বে আছি। তো আমাদের 9 নাম্বার পর্ব পর্যন্ত এখানে আমরা এই শেপ বিল্ডার টুলসের কাজগুলি শিখছিলাম। তো এখন আমরা আজকে 10 নাম্বার পর্বে বাকি যে কয়টা টুলস আছে মোটামুটি সব কয়টাই শেখার চেষ্টা করব যে কয়টা সময়ে করতে পারি। তো এখানে হচ্ছে আমাদের আজকের টুলস রয়েছে পার্সপেক্টিভ গ্রিড টুল এবং পার্সপেক্টিভ সিলেকশন টুল। এখানে দুইটা টুলস দেওয়া রয়েছে। এই টুলস ছাড়া আপনি এই টুলসের কাজ করতে হইলে এই টুলসের ব্যবহার করতেই হবে। আর আপনার শুরুটা এটা দিয়েই করতে হবে, এটা দিয়ে কোনো শুরু করতে পারবেন না। এটাই হচ্ছে মাস্টার টুল এই দুইটার ভিতরে। এবং এই টুলসটা যখন আপনি ক্লিক করবেন এটা দিয়ে কাজ করার সময় অবশ্যই আপনাকে এটার ব্যবহার করাই লাগবে। তো আমরা হচ্ছে প্রথমে এই যে পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে এখানে বেশ কিছু ওই অপশন চলে আসছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা একটু জুম করে নিলাম, যেহেতু আমাদের পেজটা 5000 বাই 5000 আছে, এই জন্য একটু জুম করে নিলাম, বুঝতে সুবিধা হবে। তা আমাদের মূলত আমরা যখন এখান থেকে এই পার্সপেক্টিভ গ্রিড টুলে ক্লিক করব তখন আমাদের ঠিক এইরকম একটা আমাদের সামনে শেপ চলে আসবে। তো এরপর হচ্ছে এই যে এখানে দেখেন এখানে একটা বাটনের মতো আছে। হ্যাঁ, এখন এইখানে কিন্তু বেশ কয়টা সাইড আছে, 3টা সাইড আছে। এই পাশেরটা হচ্ছে একটা, এই পাশেরটা হচ্ছে একটা, এবং নিচের অংশটা হচ্ছে একটা। এই যে নিচের এইখান থেকে এই পর্যন্ত এই নিচের অংশটা হচ্ছে একটা। এখন আপনি কখন কোন পাশের কাজ করবেন সেটা কিন্তু আপনাকে আগে থেকেই সিলেক্ট করতে হবে। যেমন এই যে ব্লু কালারটা আছে, এটা ডিফল্ট ভাবে কিন্তু প্রথমে এটা সিলেক্ট করা থাকে। আর এই পাশে যদি আপনি ক্লিক করেন, এই যে এই পাশে, তাহলে দেখেন এখন কিন্তু গোল্ডেন কালারটা সিলেক্ট আছে। এই যে গোল্ডেন কালারের পার্ট হচ্ছে এটা, আর ব্লু কালারের পার্ট হচ্ছে এটা। এবং নিচে যদি আপনি ক্লিক করেন, নিচে এই যে আপনার যে সবুজ কালার আছে, এটা হচ্ছে এই নিচের অংশটা। তো আমরা এখান থেকে কখন কোন সাইডে কাজ করার প্রয়োজন সেটা আমরা হচ্ছে এখান থেকে চেঞ্জ করে আমরা সাইড পরিবর্তন করে নির্দিষ্ট একটা সাইট অ্যাক্টিভ করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে এটা যদি এখানে আনেন, এটা আসলে এই নর্মালি এটাকে সিলেকশন টুলের মাধ্যমে চাইলেও সিলেক্ট করে ডিলিট করতে পারবেন না, এটা এখান থেকে সরাইতে পারবেন না। তো এই জন্য এটাকে সরানোর জন্য আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে যে পার্সপেক্টিভ সিলেকশন টুল, এটার মাধ্যমে ক্লিক করে এই যে এখানে দেখেন এখানে এই যে ছোট্ট একটা প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করে দিলে এটা চলে যাবে। তো এখন এই টুলসের কাজ করার জন্য আমাদেরকে কিছু টুলস আগে কিছু শেপ আমাদেরকে বানিয়ে নিতে হবে আগে। যেমন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে গেলাম, যাওয়ার পর আমি ধরেন আমি এইরকম ভাবে একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করার পর আমি এই কালারটা দিয়ে দিলাম। এবার অবজেক্ট থেকে পাথ স্প্লিট ইনটু গ্রিড, এখান থেকে আমি প্রিভিউ অপশনে ক্লিক করব। এখান থেকে রো নাম্বারে হচ্ছে আমি দিব 2 এবং কলামে দিব হচ্ছে 2। তারপরে এখান থেকে যে গোটার রয়েছে এখান থেকে আমরা কিছুটা সংখ্যা বাড়াই নেব, যতটা সংখ্যা বাড়াই নিলে মাঝখানে মোটামুটি একটা গ্যাপ তৈরি হবে। তো এই পাশেরটায় যেহেতু আমরা 10 রাখছি, এই পাশেরটাতেও আমাদের 10 রাখতে হবে। তা আমি এখান থেকে 10 করে দিয়ে ওকে করলাম। ওকে করার পর আমি এটাকে এই পাশে রেখে দিব, এটা স্টক কালারের দরকার নেই, আমি এটাকে অফ করে দিলাম। তারপর এখান থেকে ধরেন আমার কিছু একটা লিখতে হবে, আমি একটু বড় করে একটা লেখা লিখে নিই। আমি যে কোনো কিছু লিখে নিলাম এখানে। তো নর্মালি এটাকে আমি এইভাবে করে এখানে রাখলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ সিলেকশন টুলে ক্লিক করলে এইরকম একটা আমাদের অপশন আসবে আমাদের সামনে। আসার পর এখন দেখেন আমরা যদি এটাকে এখান থেকে যে পার্সপেক্টিভ সিলেকশন টুলের মাধ্যমে আমরা এই অংশটাকে সিলেক্ট করে এইভাবে করে টেনে নিয়ে আসি, দেখেন এটা কিন্তু অ্যাঙ্গেল শেপে এখানে বসে গেল। আমরা হচ্ছে এটাকে উইন্ডোজের যে লোগোটা আছে সেটা বানাতে চাচ্ছি। তা আমি ধরেন এই পাশেরটা একটু টেনে আমি একটু বেশি অ্যাঙ্গেল করতে চাচ্ছি, আমি বেশি অ্যাঙ্গেল করে নিলাম। আবার যদি আমি একটু ছোট করে আমি এই শেপটাতে বসাতে চাই সেক্ষেত্রে আমি বসাতে পারবো। তা আমি আপাতত ধরেন এখানটা এইভাবে করে বসায় নিতে চাই, অথবা আমার যেটা যেখানে আছিল সেটা সেখানেই থাকবে। আমি এরকমভাবে সেট করে নিলাম। এখন আমাদের এটার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমরা এখন ব্লু কালারে আছি। তারপর এখানে আমরা এবার গোল্ডেন কালারটাকে সিলেক্ট করব।
আর এটাকে সিলেক্ট করার জন্য অবশ্যই এই টুলসটাকে সিলেক্ট করে এই সাইডটাকে অ্যাক্টিভ করতে হবে। তারপর এই যে লেখাটা আছে এই লেখাটাকে যদি আমি টেনে নিয়ে আসি এই পাশে, দেখেন এই লেখাটা অন্য পাশে কিন্তু অ্যাঙ্গেল হয়ে গেল। এবার আপনি এটাকে টেনে যতটা বড় করতে চান ততটা আপনি বড় এইভাবে করে করতে পারেন। যেমন এই ধরনের অ্যাঙ্গেলের লেখাগুলি আপনি দেখবেন। তো এই ধরনের অ্যাঙ্গেলের লেখাগুলি যখন দেখবেন তখন কিন্তু এটাকে আপনি এইভাবে করে সেট করতে পারবেন। এরপরে নিচেরটার বেলায় হচ্ছে আমি ধরেন এই উইন্ডোজের যে আইকনটা আছে সেটা দিয়ে একটু দেখায় দিই। ও সরি, যেহেতু এটা এখানে টেনে নিয়ে আসছি এখানে আসলে এটা আর আসবে না। তো এখন এখানটাই ধরেন আমি এই নিচের অংশটাতে এখানটায় টেনে নিয়ে আসলাম এবং এটাকে অ্যাক্টিভ করে দিলাম। আমি যদি এবার এই পাশে নিয়ে সিলেক্ট করে দিই, দেখেন নিচের অংশটা ঠিক এইভাবে করে কাজ করে। আপনি এরকম টাইপের শেপ নিতে পারবেন। হুম। তো নিচের অংশটা আপনি আহ, এই ঠিক এইভাবে করে আপনি হচ্ছে এই শেপগুলিকে নিতে পারবেন। তো আমি এটাকে ডিলিট করে দিই, এটার দরকার নেই। তো মূলত এটার হচ্ছে কাজগুলি হচ্ছে কি, আপনি কোনো একটা শেপকে আপনি অ্যাঙ্গেল করতে পারবেন। যদিও এটার অল্টারনেটিভ অপশন আছে, আমরা ওই অপশনটা দিয়ে কাজ সেরে নিই। এটা একটু ঝামেলার মনে হয় আমাদের কাছে, এই জন্য আমরা এটা দিয়ে আসলে কাজই করি না। তো যখন আমাদের এইটার অল্টারনেটিভ যে ওয়েটা আছে সেটাও তো অবশ্যই দেখায় দিব, কিন্তু আপনাদেরকে এটাও দেখায় দেওয়া প্রয়োজন যে আসলে এই টুলসটা দিয়ে আসলে কি কি করা যায় বা কি কি করা যেতে পারে। তো আমরা এই টুলসের কাজটা শিখে নিলাম। এবার আমরা এখান থেকে এটাকে কেটে দিলাম। এই যে এখান থেকে আমাদের কাজ শেষ হওয়ার পর আপনি যখন এখানে ক্লিক করে এটাকে কেটে দিবেন তখন আপনার ডিজাইনগুলি ঠিক এইভাবে করে আপনি আলাদা আলাদা করে যেটা যেখানে কাজে লাগাতে চান সেটা সেখানে কাজে লাগাতে পারবেন। এই তো। তো আমাদের এই টুলসের কাজগুলি হয়ে গেল। এবার আমরা নিচের টুলে আসি। আমাদের হয়তোবা আর মাত্র আজকেরটা ছাড়া আর একটা ক্লাস করতে হবে, তাইলে আমাদের এখানকার টুলসের কাজগুলি শেষ হয়ে যাবে। আহ, এরপর হচ্ছে আমাদের এখানে কি টুলস রয়েছে, এটা হচ্ছে ম্যাশ টুল, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এটা হচ্ছে আই ড্রপার টুল এবং এটা হচ্ছে ব্লেন্ড টুল। তো এই সব কয়টা টুলসেরই আমি ব্যবহার দেখায় দিতেছি। তো আমি এখান থেকে ধরেন আহ, আমি এখান থেকে ইলিপস টুলে গেলাম। এইভাবে করে আমি একটা শেপ নিলাম। নেওয়ার পর এখন আমি যদি এখান থেকে ম্যাশ টুলে যাই, ম্যাশ টুলে ক্লিক করার পর এটা অপশনেও দেওয়া আছে, এই টুলসের কাজটা অপশনেও দেওয়া আছে। আর এটা হচ্ছে কাস্টম ভাবে আপনি করতে পারবেন। যেমন এই ম্যাশ টুলটাকে সিলেক্ট করার পর অবশ্যই আমাদের এই শেপকে কিন্তু আগে সিলেক্ট করে নিতে হবে, এরপর আমরা ম্যাশ টুলে যাব। এবার আমি ধরেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা করলাম এবং এখানে একটা করলাম। এখন এই যে আমাদের এখানে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের মতো যে পয়েন্ট অ্যাড হয়েছে, এই প্রত্যেকটাতে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে কালার সেট করতে পারবো। যেমন আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এখান থেকে গোল্ডেন কালারে ক্লিক করলাম। এখানে আমার গোল্ডেন কালার অ্যাপ্লাই হয়ে গেল। আমি ধরেন এটার মধ্যে আমি এই সবুজ কালার অ্যাপ্লাই করতে চাই, সবুজ কালার অ্যাপ্লাই হইলো। এটার মধ্যে আমি হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। আমি এই পাশেরটাতে ধরেন আমি কি কালার দিতে পারি, আমি এই কালারটা দিয়ে দিলাম। তাইলে আমরা হচ্ছে এই ধরনের যে আহ, যে কোনো শেপের মধ্যে যদি আপনি নির্দিষ্ট একটা জায়গাতে নির্দিষ্ট কালার সেট করতে চান তাইলে আপনাকে ম্যাশ টুলের মাধ্যমে কালার সেট করতে হবে। যেমন আপনি যদি নর্মালি এখান থেকে ইলিপস টুলে যান, যাওয়ার পর আহ, এইখানে যদি আপনি এটার মতো করে নর্মালি এখান থেকে কালার সেট করার চেষ্টা করেন এই ম্যাশ টুল ছাড়া, তাহলে সেটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো এই ক্ষেত্রে আপনার যখন একটা গোল সার্কেল হোক বা যে কোনো শেপই হোক না কেন, আপনি প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় যদি আলাদা আলাদা কালার সিলেক্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ম্যাশ টুলের ব্যবহার করতে হবে। যদি আপনি ম্যাশ টুলের ব্যবহার করেন তাইলে আপনি আপনার মতো করে ইচ্ছা মতো যে কোনো কালার আপনি সেট করতে পারবেন এবং আপনি এই সম্পূর্ণটার মধ্যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে আলাদা আলাদা কালার দিয়ে আপনি আপনার মতো করে এখানে এইরকম টাইপের আপনি শেপ তৈরি করতে পারেন। বিশেষ করে আমের ক্ষেত্রে দেখেন, আমের সম্পূর্ণ অংশটা হলুদ কালার থাকে, নিচের অংশে সামান্য একটু সবুজ কালার থাকে, আবার অনেক সময় সম্পূর্ণ আম কিন্তু হলুদও হয়। তো আমরা হচ্ছে সৌন্দর্য বাড়ানোর জন্য যেহেতু গ্রাফিক ডিজাইনের কাজ, সেক্ষেত্রে
আমরা এখানে একাধিক কালার ব্যবহার করি, যেমন সম্পূর্ণ আমের মধ্যে ইয়েলো কালার থাকে, নিচের অংশটাতে সামান্য, যে অংশটা একটু সামান্য বাঁকা থাকে ওই অংশটাতে সামান্য একটু মানে সবুজ কালার থাকে আর কি। তো ওই ধরনের কাজের ক্ষেত্রেই আসলে আপনাকে ম্যাশ টুলটা ব্যবহার করতে হবে। এবং ম্যাশ টুল দিয়ে আপনি হচ্ছে একটা শেপের মধ্যে বিভিন্ন জায়গায় আপনার নির্দিষ্ট পয়েন্টে আপনি নির্দিষ্ট কালার সেট করতে পারবেন, যেটা অন্য কোনোভাবে সম্ভব না। তো এই হচ্ছে ব্যাপার। তো ম্যাশ টুলের ভিতরে আর কোনো টুলস নাই। আমরা এই ম্যাশ টুল দিয়ে যখন ডিজাইন তৈরি করতে যাব তখন আমরা ম্যাশ টুলের ব্যাপারে আরও জানতে পারবো। এরপর এখানে রয়েছে গ্রেডিয়েন্ট টুল। তো এইখানে একটা গ্রেডিয়েন্ট টুল রয়েছে এবং এইখানে আমাদের একটা গ্রেডিয়েন্ট অপশন রয়েছে, এই যে এটা। তো আমরা এই যে টুলসটা আছে এই টুলসটা দিয়ে মূলত যখন আমরা এই অপশনটাকে ইনেবল করব তখনই আমাদের এই টুলসটা কাজে লাগবে। আমি দেখাই দিতেছি যতটুকু পারি, তারপর আমরা এখানে আসলে এইটা এবং এইটার সব কিছু বিস্তারিত জানতে পারবো। আমি রেক্টেঙ্গেল টুলে গেলাম এভাবে করে, তারপর আমি এই গ্রেডিয়েন্ট টুলে গিয়ে এই যে এখানে ডিফল্টভাবে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, অথবা এখানে 3টা কালার দেওয়া আছে, আপনি চাইলে এখানে আরও একাধিক নিয়ে আসতে পারবেন। এই অপশনগুলিতে আমরা আসলে বুঝতে পারবেন। তো আমি নর্মালি এখানে ক্লিক করে দিলাম। এখন এইখানে হচ্ছে হালকা হোয়াইট হয়ে মাঝখানে অ্যাশ এবং এই পাশে কালো, এই দুইটা কালারের মিশ্রণে এখানে হচ্ছে আমাদের একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়েছে। একটা শেপের মধ্যে যখন আপনি মানে একসাথেই একটা কালারকে মানে একটা শেপের মধ্যে দুইটা কালার অ্যাপ্লাই হয় সেগুলিকে আসলে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। অথবা আপনি যদি মাল্টিপল কালারও থাকে সেটাকেও গ্রেডিয়েন্ট কালার বলা হয়, কিন্তু একের অধিক যখনই কোনো কালার একটা শেপের মধ্যে অ্যাপ্লাই করা হয় তখন সেটাকে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। তো এখন আমরা হচ্ছে মূলত এই টুলসটার জন্য আজকে এটার একটু কাজ দেখাই দিতেছি। যখন আমরা এখানে আসব, এখানের অপশনগুলি শিখব, তখন আমরা বাকি বিস্তারিত সব কিছু জানতে পারবো। তো এবার এই টুলসের কাজটা কি? এই টুলসের কাজটা মূলত হচ্ছে আপনি যদি ধরেন আপনি এই যে এই টুলসটা কিন্তু আমাদের অ্যাক্টিভ আছে, এটা নর্মালি এইভাবে করে কিন্তু থাকে। এখন আমি যদি চাই যে এই কালো কালারটা এখান থেকে এই অ্যাঙ্গেলে নিতে, এক্ষেত্রে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি এখানে চেপে ধরে রেখে এই পর্যায়ে নিয়ে আসলাম, তাহলে কালো কালারটা আমার এই পাশে আসলো, হোয়াইট কালারটা এই পাশে আসলো। আমি যদি আবার এখান থেকে শুরু করি এইভাবে করে, তাহলে কালো কালারটা এই উপরের কর্নারে চলে গেছে, এই সাদা অংশটা এই কর্নারে চলে গেছে। আমি যদি এটাকে এইভাবে করে টেনে নিই, তাইলে আমার উপরের অংশে কালো কালার থাকবে, নিচের অংশে সাদা থাকবে। আবার যদি আমি এবার বিপরীত পাশ থেকে টেনে নিই, তাইলে আমাদের কালোটা এই পাশে চলে আসবে, সাদাটা এই পাশে চলে আসবে। তো এটা দিয়ে মূলত আপনি এই কালারকে রিভার্স করতে পারবেন, ডান থেকে বামে, বাম থেকে ডানে। এবং এখানে আরও কিছু ব্যাপার আছে, আপনি কোন কালারটা কতটুকু রাখতে চাচ্ছেন, এই যে এখানে বারটা দেখতেছেন এটাকে ছোট বড় করতে পারবেন। এই যে এটাকে টেনে ধরে এই পাশে নিয়ে আসলে আপনার শেপ অনুযায়ী এটাকে নিয়ে আসতে পারবেন। আবার চাইলে আপনি এটাকে কাজের প্রয়োজনে এটাকে বড় ছোট করতে পারবেন, যে এখানে যে ডার্ক ডিপ ব্ল্যাকটা আছে সেটা আমি রাখতে চাচ্ছি না, হালকা অ্যাশ কালার টাইপের কালারটা রাখতে চাচ্ছি। এই ক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে একটু টেনে কম বেশি করতে পারেন। তো আমি আপাতত এটাকে এখানে নিয়ে রাখছি। এখন এখানে যেহেতু সাদার পরে এখানে অ্যাশ কালারের অংশটা অনেকটা অংশ জুড়ে রয়েছে, আমি চাচ্ছি যে এই ব্ল্যাক অংশটা আরেকটু এই দিকটাতে আসুক। এক্ষেত্রে এই যে মাঝখানে দেখেন এই যে ছোট ছোট পয়েন্ট আছে, এটাকে বলা হয় সাইডার। তো আপনি এই সাইডারটাকে টেনে যখন এই পাশটাতে নিয়ে আসবেন তখন কালো অংশটা বেড়ে যাবে। আবার যখন এই সাইডারটাকে টেনে আপনি এই পাশে নিয়ে আসবেন তখন আপনার সাদা বা অ্যাশ কালারের অংশটা বেড়ে যাবে। আর এখানে হচ্ছে এই যে একটা প্যানের মতো আইকন আছে, এই পাশে একটা প্যানের মতো আইকন আছে, যদি আপনি এইটাকে ধরে টান দেন তাহলে এখানে একদম ডিপ ডিপ ব্ল্যাক কিন্তু চলে আসবে বা অ্যাশ চলে আসবে। আবার যদি ধরেন এইটাকে এই পাশ থেকে টেনে আপনি এইটাকে এইভাবে করে টেনে নেন, তাহলে এইটা অনেকটা অংশ জুড়ে সাদা হয়ে যাবে। তো যদিও এই যে এই টুলসটা আসলে তেমন একটা প্রয়োজন পড়ে না, কারণ আমরা এই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এইখান থেকেই সব কিছু কন্ট্রোল করতে পারবো। এই যে প্যানেলটা দেখতেছেন এইটা এবং হচ্ছে আমাদের এই যে এইটা, এই দুইটার কাজ একই, সব কিছু আমরা এইখান থেকেই কন্ট্রোল করতে পারবো। তারপরেও এখানে যেহেতু টুলসটা দিয়েছে এটার ব্যবহারটা দেখাই দিলাম। তো এই হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্ট টুলের কাজ। এখানে আমরা আরো মাল্টিপল চাইলে কালার অ্যাড করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের এইখান থেকে প্যানেলটা ব্যবহার করতে হবে, যেহেতু আমরা এই পাশে এখনো আসি নাই। আমরা প্রত্যেকটা ব্যাপার স্টেপ বাই স্টেপ শিখব।
আমরা আগে টুলসগুলি শেষ করার পর যখন আমরা কোনো ডিজাইন তৈরি করতে যাব তখনই আসলে এই পাশের অপশনগুলি ব্যবহার হবে, এবং এইগুলি আমি একদম এ টু জেড খুঁটিনাটি বিষয়গুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর এখানে দুইটা টুলস রয়েছে, একটা হচ্ছে আই ড্রপার টুল, আরেকটা হচ্ছে মেজার টুল। তো আই ড্রপার টুলের কাজটা আগে আমরা শিখি। যেমন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, তারপর একটা ইলিপস শেপ নিলাম, এবং এখান থেকে একটা পলিগন শেপ নিলাম, তারপর এখান থেকে একটা স্টার শেপ নিলাম। এখন এটার মধ্যে ধরেন আমি এই গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করলাম, এটার মধ্যে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হইলো, আর এটার মধ্যে যেটা আছে সেটাই থাকবে। এটার মধ্যে আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এখন সরি, এখানে হচ্ছে দুইটা কালার অ্যাপ্লাই আছে, আমি এটাতে জাস্ট গ্রিন কালারই দিয়ে দিলাম। ধরেন এটার মধ্যে আলাদা কালার, এটার মধ্যে আলাদা, এটার মধ্যেও আলাদা, এটার মধ্যেও আলাদা। এখন আমাদের এখানে ধরেন আমরা একটা স্টার নিব, আমি আগে এই শেপটাকে সিলেক্ট করে রাখি, তাহলে গ্রিনটা এখানে অ্যাপ্লাই হবে। তা আমি ধরেন এখানে একটা স্টার নিলাম, নেওয়ার পর এখন আমাদের যেহেতু স্টারের মধ্যে এই কালারটা নিয়েছি, তো অন্যান্য বাকি স্টারের মধ্যে তো একই রকমের কালারই হবে, অন্য কালার তো আর হবে না। তো সেক্ষেত্রে কোনো কারণে ধরেন এই কালারটা এখানে নাই, বা হচ্ছে কালারটা আমরা আমাদের মতো করে কাস্টমভাবে রেডি করছি, সেক্ষেত্রে এই কালারটাকে যদি আমরা আবারও কাস্টমভাবে রেডি করতে যাই তাহলে আমাদের কিন্তু অনেকটা সময় লাগবে। এই ক্ষেত্রে আপনি এই যে স্টারটা আছে, এই স্টারটাকে সিলেক্ট করার পর আপনি যদি এই কালারটাকে এখানে অ্যাপ্লাই করতে চান, ধরে নেন যে এই কালারটা এখানে নাই, যেমন আমরা যদি কোনো একটা গ্রেডিয়েন্ট কালার কাস্টম ভাবে তৈরি করি, সেই ক্ষেত্রে আমাদের আইড্রপারের টুলটার ব্যবহার হয়। যেমন আমি এই স্টারটাকে ব্যবহার করে আমি এই কালারটা দিতে চাচ্ছি, এই ক্ষেত্রে আমি আইড্রপার টুলটাকে সিলেক্ট করে আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে এই কালারটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আমি একটু কাস্টম ভাবে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই এবং বুঝাই, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে ধরেন এখানে আসলাম, তারপর হচ্ছে আমি মেরুনটা অ্যাপ্লাই করলাম, এই পাশে আসলাম, আমি হচ্ছে এখানে ব্ল্যাকটা দিয়ে দিলাম, আমি এখানে ব্ল্যাক কালার। আচ্ছা, এখানে অপাসিটিটা 0 আছে, আমি এটাকে 100% করে নিই আগে, তারপর এখান থেকে আচ্ছা। তো আমি ধরেন এই গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করলাম, তারপরে এটাকে আমি একটু সামান্য টেনে আমি আমার মতো করে করে নিচ্ছি। এখন কোনো একটা শেপের মধ্যে এই কালারটা দরকার, কিন্তু এই যে এই কালারের যে গ্রেডিয়েন্টটা আমরা এখানে তৈরি করলাম, এই গ্রেডিয়েন্টটা কিন্তু এখানে নাই। তাইলে আপনার এখন ধরেন এটা আমাদের একটা শেপ, হ্যাঁ, এটা আমাদের একটা শেপ। এখন এই যে কালারটা আছে, এই কালারটাই আমাদের অন্য কোনো একটা শেপের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এই কালারটা তো আমরা নিজেরা কাস্টম ভাবে বানায় নিছি। এখন এটাকে সিলেক্ট করে যে এখান থেকে কালার দেব সেটার কোনো উপায় নেই। এই ক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে আইড মানে নির্দিষ্ট যেই শেপের মধ্যে আপনি কালার চেঞ্জ করবেন সেই শেপটাকেই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই যে আইড্রপার টুলটা আছে, আইড্রপার টুলটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলে আপনার এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ, সরি, আইড্রপার টুলের কাজ। এরপর হচ্ছে মেজার টুল। মেজার টুলটা হচ্ছে নর্মালি যদি আপনি এরকমভাবে এই যে ধরেন এটাকে একটু নিচে নিয়ে আসি, এই যে এখানে যে আমাদের যে গ্রিন কালারের যে শেপটা নিলাম, এই কর্নার থেকে এই কর্নারে কতটুকু আছে আমাদের সেটা আমরা দেখতে পারবো। উইতে কতটুকু আছে, হাইটে কতটুকু আছে, তারপরে হচ্ছে আমাদের এক্সে কত আছে, ওয়াইতে কত আছে, সব কিছু কিন্তু আমরা দেখতে পাবো। তো মেজার টুলের কাজটা হচ্ছে যে আপনি যে একটা শেপ নিলেন, সেই যে মেজারমেন্টটা যে আপনি নিলেন, এটা কি আসলে ঠিকঠাক আছে নাকি এখানে কম বেশি আছে। আমি ধরেন এইভাবে করে যদি একদম সম্পূর্ণটা ধরে টেনে এই পাশে আসি, তাহলে আমাদের উপর থেকে নিচে কতটুকু আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো, যে এক্সে কতটুকু আছে, ওয়াইতে কতটুকু আছে, হাইটে কতটুকু আছে, এবং উইতে কতটুকু আছে। তো এইটা হচ্ছে আমাদের এই মেজার টুলের কাজ। তো এটা তেমন একটা ব্যবহার হয় না, এটা এমনিতেই জাস্ট দিছে যে আসলে আমরা যে মেজারমেন্টটা নিলাম সেটা কি ঠিকঠাক নিয়েছিলাম কিনা সেটা আসলে যাচাই করার জন্য আর কি। তো এরপরে হচ্ছে আমাদের এখানে রয়েছে এখানে ব্লেন্ড টুল। তো এই ব্লেন্ড টুলটা হচ্ছে আমাদের যে কোনো কিছুকে আমরা ব্লেন্ড করতে পারবো। যেমন আমি আহ, এখান থেকে আরেকটা ইলিপস শেপ নিলাম, আমি এখান থেকে বাকি শেপগুলিকে ডিলিট করে দিই। ওকে, এবার আমি এটাকে ধরেন